রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন যাদেরকে জাহান্নামে দেখে এসেছেন সেই হতবাগা কারা, যাদেরকে আল্লাহ রসুল নিজ চোখে দেখে এসেছেন, তারা হলো এক নম্বরে যে নারী সন্তানকে দুধ পান করায় না। অনেক নারী আছে স্তনকে, নিজের বডিকে, ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানকে দুধ থেকে মাহরুম করে, অথচ এটা সন্তানের হক ছিল, হককে সে মেরে দিয়েছে, তার হককে নষ্ট করেছে, এই জন্য তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নম্বরে আমলহীন বক্তা, এমন সুন্দর কথা বলে অথচ নিজের কোনো পরিবর্তন নাই, নিজে কখনো আমল করে না, আমলের চেষ্টাও করে না, এমন বক্তার। 3 নম্বরে সুদখোর, যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দেখিয়েছেন। 4 নম্বরে বেবিচারিণী নারী পুরুষদের, যারা বেবিচারি করে, অন্যায় করে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। 5 নম্বরে প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা। যে কোনো প্রাণী আপনাকে ক্ষতিকর হতে পারে বা ক্ষতি নাও করতে পারে, যাকে হত্যা করতে হয় তাকে দ্রুত যে তার জীবনটা যেন যায় এমন ব্যবস্থা করা। 6 নম্বরে পরনিন্দাকারী, পরনিন্দা, মানুষের খালি নিন্দা করে, এর কথা ওর কাছে পরনিন্দা করা তার একটা স্বভাব, এই ধরনের ব্যক্তিদেরকে। 7 নম্বরে মিথ্যক ও গুজব রটনাকারী ব্যক্তিকে। 8 নম্বরে নামাজে অলস ও কোরআন ত্যাগকারী, এই ব্যক্তিদেরকে আল্লাহ রসুল জাহান্নামে দেখে এসেছেন। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ তাআলা অন্তত আমাদের এই 8 ব্যক্তির থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন।